নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তা হলো গোলাপ ফুলের কলি। এটা হচ্ছে আগের ভিডিওতে আমি গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি এই কলি তৈরি করে দেখাবো। পাতা আর বিন্ত। এই পাতাটা তৈরি করে দেখাবো আর এই বিন্তটা তৈরি করে দেখাবো। তার জন্য সবুজ কালারের উল লাগছে আর হলুদ কালারের উল লাগবে। আর এই কুরুশ কাঁটা আর এই কেচি, আঠা লাগবে। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর 1 চেন করে নেব। এবার ম্যাজিক রিং এর ভেতর 7 এসসি করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 7 এসসি হয়ে গেছে। উল্টা টেনে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এই 7 এসসি কে 2 রাউন্ড বুনে নেব। এই 7 এসসি 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 এসসির ঘরে 2 এসসি হবে। 2 এসসি হবে, পুরোটা করে নেব 2 এসসি করে। টোটাল 14টা এসসি হবে। এই যে 14টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির ঘরে এসএস করে নেব, 1 চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি হবে, 1 ঘরে 2 এসসি হবে। ঘর বাড়বে এই রাউন্ডে। এই আগের রাউন্ডে 14টা এসসি ঘর বেড়েছে, এই রাউন্ডেও ঘর বাড়বে। 1 এসসি 2 এসসি, 1 এসসি 2 এসসি করে এই রাউন্ড করব। এই রাউন্ডে টোটাল 21টা এসসি হবে। এই যে 21টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এরপর 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরেও 1 এসসি হবে, তারপরের ঘরে এক ঘরে আমি 2 এসসি করে নেব। এইভাবে এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডে 28টা এসসি হবে টোটাল। এই যে 28টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে এসএস করে নিয়ে 1 চেন করে নেব, 1 এসসি চেন করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, 1 ঘরে 1 এসসি, 1 ঘরে 1 এসসি, পরপর 3টি এসসি করে নেব। 1 ঘরে 2 এসসি করে নেব।
এইভাবে এই রাউন্ডটা করবে। এই রাউন্ডটায় 35টা এসসি হবে। 35টা এসসি হয়ে গেছে। মার্ক খুলে নিলাম। লাস্ট এসসির সাথে এসএস করে নিলাম, 1 চেন করে নিলাম। এরপর 1 ঘরে 1 এসসি করে 35টা এসসি কে 2 রাউন্ড বুনে নেব। 35টা এসসি 2 রাউন্ড হয়ে গেছে। লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব, 2 চেন করে নেব। 2 চেন সেই ঘরেই 1 ডেসি করে নেব। 1 ডেসি করে 7 ডেসি করে নেব। 7 ডেসি হয়ে গেছে। লাস্ট ডেসির মাথায় 2 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব, পুরুষের মাথায় পেঁচিয়ে নিয়ে 1 ডেসি করে 7 ডেসির উপর 6 ডেসি হবে। এক 2 3 4 5 6 2 চেন করে নেব। আবার ডিজাইন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে 5 ডেসি করে নেব। আচ্ছা, 5 ডেসি হয়ে গেছে। 2 চেন করে নেব, ডিজাইন ঘুরিয়ে নেব। এবার 5 ডেসির পরে 4 ডেসি করে নেব। টু চেন করে নেব। এবার 4 ডেসির মাথায় 3 ডেসি করে নেব। থ্রি ডেসি হয়ে গেছে। 2 চেন করে নেব। 3 ডেসির মাথায় 2 ডেসি হবে। 2 চেন করে নেব। 1 ডেসি করে নিলাম। 2 চেন করে নিয়ে উল কেটে নেব। এইভাবে যে লম্বা এটা বিন্ত তৈরি হচ্ছে, এখানে আবার এক ঘর বাদ দিয়ে আবার আরেকটা হবে। এইভাবে 5টা হবে। এরকম একই নিয়মে 5টা করে নেব। গোলাপ ফুলের পাতা তৈরি করব। প্রথমে আমি একটা ঘর তুলে নেব, তারপরে 11টা চেন করে নেব। এইভাবে 11টা চেন হয়ে গেছে। এবার 1 চেন বাদ দিয়ে 1 এসসি করে নেব। তারপরের ঘরে 1 ডেসি করে নেব। তারপরের ঘরে কুরুশের মাথায় 3 বার পেঁচিয়ে 1 টায়ার করে নেব। 3 টায়ার বলে এটাকে। একটা হলো, তারপরে আবার কুরুশের মাথায় পেঁচিয়ে 3 বার 1 ঘরে 2 টায়ার করে দেব। দুটো হবে এক ঘরে।
আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে নেব। 1 ঘরে 1 ট্রায়াল করে দুটো হবে, দুটো ঘরে হবে। এইভাবে এরপরে 1 ঘরে 1 ডেসি হবে, 1 ঘরে 1 এইচডি হবে, 1 ঘরে 1 এসসি হবে, তার পরের ঘরে 1 ঘরে 2 এসসি হবে। টু এসসি হলো মার্ক করে নেব। সেই ঘরেই 1 এসসি করে নেব। বা সাইডের চেনে বুনতে থাকবো। পরের ঘরে 1 এসসি বুনে নেব, তারপরের ঘরে 1 এইচডি বুনে নেব, তারপরের ঘরে 1 ডেসি বুনে নেব, তারপরের ঘরে ক্রুশের মাথায় 3 বার পেঁচিয়ে 1 ট্রায়াল করে 2 ট্রায়াল করে নেব, পরপর দুটো। তারপরে 1 ঘরে 2 টায়ার হবে, 1 ঘরে দুটো হবে। এক ঘরে দুটো করে নেব। তারপর 1 ঘরে দুটো করে তারপরে ঘরে 1 ট্রায়াল করে নেব, একটা করে নেব। ওয়ান ডেসি করে নেব, ওয়ান এসসি করে নেব, লাস্টে চেনের সাথে এসএস করে নেব। এবার এই সরু তার জয়েন্ট করব। 1 চেন করে নেব, সেই ঘরেই 1 এসসি করে নেব,
এসির মাথায় দুটো চেন করে নেব, তারপরের ঘরে এসসি বুনে নেব। এইভাবে 1 এসসি, তার মাথায় দুটো চেন, তারপরের ঘরে এসসি, এরকম করে এই মার্কার পর্যন্ত করে নেব। এই যে মার্কার পর্যন্ত হয়ে গেছে, এবার মার্কার খুলে নেব। মার্কারের জায়গায় তারটাকে একটু বেঁকিয়ে নেব। 1 এসসি, 2 চেন নিচের লপের সাথে এসএস করে নেব। সেই ঘরেই 1 এসসি বুনে নেব। 2 চেন, তার পরের ঘরে 1 এসসি করে নেব। এমন হবে। এবার এই পুরোটা করে নেব। এত অবধি হয়ে গেছে। এবার সাইডের চেনের সাথে এসএস করে নেব। করে নিয়ে উল্টাকে লম্বা করে তারের ভেতর থেকে নিয়ে চেনে আটকে দেব। এবার পেঁচিয়ে নেব। এবার এই যে এরকমই 3টে পাতা করে নেব। 3টে পাতা করে নিয়েছি। 3টে পাতাকে একসাথে করে নেব। করে নিয়ে উল দিয়ে পেঁচিয়ে নেব। তারপরে এই পাতাটাকে এদিকে নেব, এই পাতাকে এদিকে নেব। এই যে গোলাপ ফুলের পাতা হয়ে গেছে। এরপর এই যে গোলাপ ফুলের সাথে এই পাতাটা অ্যাড করে পেঁচিয়ে নেব। আগের ভিডিওতে যে গোলাপ ফুল তৈরি করেছিলাম সেই গোলাপ ফুলের 1 নম্বর প্যাটার্নের ডিজাইন আমি 8টা করে নিয়েছি। এই 8টা পাপড়ি দিয়ে আমি একটা গোলাপ ফুলের কড়ি তৈরি করব। প্রথমে আমি এখানে আঠা লাগিয়ে নেব। একই মাপ করে নেওয়া সব এইভাবে ঠিক এইখানটা রাখবো। এই একটা পাপড়ি এরকম করে জুড়ে নেব। দ্বিতীয় পাপড়িটা আঠা লাগিয়ে ঠিক এর মিডিলে এই বসিয়ে নেব।
তৃতীয় পাপড়িটা এটাকে ঘুরিয়ে নেব। এখানে আঠা লাগিয়ে বসিয়ে নেব। এইভাবে আমি 8টা পাপড়ি ঘুরিয়ে করে নেব। এই যে পুরোটা আঠা লাগানো হয়ে গেছে। এবার এই বৃন্তটা এর ভেতরে ঢুকিয়ে নেব। এইখানে পুরোটা আঠা লাগিয়ে নিয়েছি। এবার এই পাতাটা এখানে সেট করব। নিয়ে পুরোটা পেঁচিয়ে নেব। এভাবে পাতাটা পুরোটা এই যে দুটো গোলাপ ফুলের কড়ি হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করে দেবে।